এইবার ফেরাউনের মাথায় ধরে গেছে আগুন। হামানকে ডাক দিয়া কয়, হামান ও হামান, তেল গরম করো, ডেকচির মধ্যে তেল গরম করো, একটা বেরেলের মধ্যে তেলটা গরম করো, আসিয়াকে এইবার তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলবো। দেখি আমি ক্ষুধা পানি দিতে পারিনি নদীতে দিয়া, আর আসিয়াকে আমি মারবো, আসিয়াকে আমি শাস্তি দিব, দেখি আসিয়ার ক্ষুধা আসিয়ার বাঁচাই কিনা। আসিয়ার ক্ষুধা আসিয়াকে কেমনে বাঁচায়? আমি মারবো, বাঁচাবে কে? আসিয়াকে যখন তেলের মধ্যে যখন নিয়ে যাবে, এমন সময় তখন ফেরাউন আসিয়ার কানের কাছে মুখ নিয়ে যাইয়া কয়, আসিয়া রে, তুমি আমার প্রথম বিবাহের স্ত্রী, তুমি আমার প্রথম বিবাহের স্ত্রী। ও আসিয়া, তুমি আমাকে একটা বার ক্ষুধা বলে দাবি করে নাও, দুনিয়ার কোনো ব্যক্তি শুনবে না, মনে মনে কও, আমার কানে কানে যদি বলতে পারো তুমি আমার ক্ষুধা, তোমার ক্ষুধা শুনবে না। আসলে কি আমার ক্ষুধা কি তাই? বলেন। আসিয়া ডাকি দিয়ে কয়, ফেরাউন, আমি তোমার কানে কানে বলবো তুমি আমার ক্ষুধা, আমি তোমার কানে কানে বলবো আমার ক্ষুধা শুনবে না। আমার ক্ষুধা কিন্তু এমন না, মায়ের পেটে সন্তান কি খাবে, কেমনে থাকবে, কেমনে লালন পালন হবে, আমার আল্লাহ তাও জানে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন রে, পানির অতল সমুদ্রের মধ্যে, খুব ভালো করে কান লাগান, পানির অতল সমুদ্রের মধ্যে, পানির সমুদ্রের মধ্যে একটা ছোট্ট পোকা 3 দিনকার ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু ওই পোকা যখন আল্লাহ পাকের কাছে খাবার চাই, এ ফেরাউন, পৃথিবীর মানুষ ওই পোকার ডাকটা শুনতে পায় না, ওই পানির সমুদ্রের ওই পোকাটা আমার আল্লাহর ডাক শুনতে পায়। বলি সুবহানাল্লাহ। পানির সমুদ্রের মধ্যে পোকা আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ সেই সমুদ্রের ছোট্ট পোকার ডাকটা শুনতে পায়, আর আমি তোমাকে খোদা বলে মানবো, খোদা বলে ডাকবো, আমার আল্লাহ শুনবে না? না না, আমার আল্লাহ কিন্তু সেই আল্লাহ না, আমার খোদা সেই খোদা না, তোমাকে আমি খোদা বলে মানতে পারবো না। আসিয়াকে নিয়া এমন করে যখন তেলের মধ্যে যখন চুবানি দিয়ে দিল, ঢাকনা দিয়ে ঢেকে দিল, আসিয়া এইবার মনে করেছে আসিয়া শেষ, আসিয়া শেষ। আসিয়া যখন ওই তেলের মধ্যে যখন পড়িয়া, তখন আসিয়া সঙ্গে সঙ্গে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে আল্লাহর প্রেম খেলা, ফেরাউন দিল রে কতই জ্বালা, যতই জ্বালাতন দাও রে ফেরাউন সারে বনায়া আমার ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা জননী আসিয়া কত দুঃখ সহিয়া, ফেরাউন দিল কতই জ্বালাতন, ফেরাউন দিল কতই জ্বালাতন, তবুও নামাজ ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফেরাউন ডাক দিয়ে কয়, ও হামান, দেখো আসিয়া আর বেঁচে নাই, ঢাকনাটা উঁচা করো, আসিয়া শেষ। ঢাকনাটা যখন উঁচা করলো, দেখলো আসিয়া তেলের মধ্যে থেকে উঠে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমার প্রেমিক আসিয়া যখন তেলের মধ্যে ছেড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তেলের মধ্যে খাস রহমত বর্ষণ করে দিই। কার রহমত? রহমত আছে যেখানে শান্তি আছে, রহমত আছে যেখানে আল্লাহর জিকির আছে, যেখানে বলেন আছে কি আছে না? শান্তি পাওয়ার দরকার আছে কিনা? এই শান্তির ধর্ম নিয়ে কবরে গেলে শান্তি আছে কিনা? অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, দু চোখে ভরে অশ্রু ঝরে, হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে, অন্ধকার কবরেরই
বলেন ঠিক না? কবরের কথা মনে পড়ে কি পড়ে না? ও মা গো, আসিয়া কবরের কথা মনে করে, আসিয়া আল্লাহকে ভালোবাসছে, আসিয়া কবরের কথা মনে পড়ে আল্লাহর উপর ঈমান আনছে। ফেরাউনের কত সহস্র জ্বালাতন সহ্য করলো, তবু আমার আল্লাহর কালেমাটা ছাড়ে নাই, তবু আমার আল্লাহর রাস্তা ছাড়ে নাই। আমরা কেমনে ভুলে আল্লাহর রাস্তায় ভুলে চলি গো মা? আমরা কেমনে নামাজ ছেড়ে চলি? আমরা কেমনে পর্দা ছেড়ে চলি? আসিয়ার মতো তো কেউ এত কষ্ট করে নাই, আসিয়ার মতো তো এত কষ্ট কেউ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে জান্নাতি ঘোষণা দিয়ে দিল, কিন্তু ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া তুমি একটা বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া কি জাদুকর? বলেন। আসিয়ার রহমত কার? আল্লাহ পাক ওই আগুনের মধ্যে, তেলের মধ্যে আল্লাহ পাক রহমত দান করে দিলেন, আসিয়া বেঁচে গেল। এইবার ফেরাউন আসিয়াকে বলে, আসিয়া তুমি তো একটা জাদুকর, তোমাকে আমি কঠিন শাস্তি দিয়ে মারবো। ও মা বোনের, আসিয়াকে কেমনে মারলো? ফেরাউন মরুভূমির বালুর উপরে তক্তা বিছাইয়া দিল, তক্তার মধ্যে পেরাক লাগাইলো। বলেন কি লাগাইলো? পেরাক লাগাইলো, তক্তার মধ্যে পেরাক লাগাইলো। আহারে, যত বড় লম্বা লম্বা পেরাকটা যখন লাগাইলো, পেরাকটা সমস্ত তক্তার মধ্যে লাগাইয়া, পেরাক লাগাইয়া ওই পেরাকটা চিত করিয়া যখন ওই যে মরুভূমির বালুর উপরে যখন রোদের মধ্যে দিয়ে দেয়, এমন অবস্থায় তখন মা গো আসিয়াকে টানতে টানতে নিয়ে যাইয়া ওই পেরাকের মধ্যে শুয়াইয়া দেয়। আহারে, কত কষ্ট, কতই জ্বালাতন। আসিয়ার সারা শরীরটা দিয়া রক্তই নদী বয়ে যাইতেছেন, রক্তের বন্যা বয়ে যাইতেছেন। আসিয়ার সারা শরীর থেকে রক্ত বয়ে যায়, কিন্তু আসিয়া একদমে শুধু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো, রহম করো, আল্লাহ দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, আসিয়া মহিলা না পুরুষ মানুষ গো? ঘরের স্বামী হইয়া নিজেকে খোদা বলে দাবি করিয়া আসিয়াকে পেরাকের মধ্যে শোয়াইয়া দেয় এবং চাবুকের আঘাত করতে লাগে। সারা শরীরটা জর্জরিত হইয়া আসিয়ার শরীর দিয়ে রক্তের নদী বয়ে যাইতেছে, বন্যা বয়ে যাইতেছে। আসিয়ার গায়ের রক্ত দিয়ে কারবালার মতো নদী হয়ে যায়, কারবালার বন্যা বয়ে যায় যেন আসিয়ার গায়ে দেয়া শরীরটা দিয়া। আসিয়া এত কান্দা কান্দে আমার আল্লাহর কাছে। বলেন কার কাছে? বলেন আসিয়া কার কাছে কান্দে? আল্লাহ পাকের কাছে আসিয়া কান্দে। ধৈর্য চাই কার কাছে? বলেন, বলেন কার কাছে ধৈর্য চাই? আকাশের মতো আমার জীবনটা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্যটা দিয়ে দাও। আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সহে যেতে পারে যেন সব দুঃখ, সহে যেতে পারে যেন সব দুঃখ, এমন জীবন তুমি আমাকে দাও। আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে। সবাই আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সহে যেতে পারে যেন সব দুঃখ, সহে যেতে পারে যেন সব দুঃখ, এমন জীবন তুমি আমাকে দাও। আকাশের মতো আমার জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। যাবো কার কাছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দাকে পছন্দ করে কে? বলেন। ধৈর্য ধারণ করার দরকার আছে কিনা? এ মা বোনেরা,
ইসলামের পথে চলতে হলে, আল্লাহর কোরআনের পথে চলতে হলে কত বাধা আসবে, বিপদ আসবে, আসবে কি আসবে না? আমার মা বোনরা, কারোর গীবত করে কথা বলি না, আসলে তো সত্য কথাগুলো অবশ্যই বলা লাগে। ফেরাউন কি আসিয়াকে শাস্তি দেই নাই? বলেন এ কথা কি মিথ্যা? কোরআনের মধ্যে ডাইরেক্ট ঘোষণা আছে কি আছে না? বলেন এ মুসলমানের মা বোনেরা, আসিয়াকে যেমনই বলে শাস্তি দিতে লাগলো, আসিয়া তো তারপরও মরে না। আসিয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেল। এইবার ফেরাউন গেল আসিয়ার কাছে, যাওয়ার পরে আবার দেখতে পাইল আসিয়ার ঠোঁট দুইটা টুকটুক করে নড়তেছেন। দেখি আসিয়া কি বলতেছে। আসিয়া মুসার খোদাকে কে ভুলে গিয়েছে, আমাকে খোদা বলে এখনো মানবে কিনা? আসিয়ার মুখের কাছে কানটা, আসিয়ার কানের কাছে মুখটা নিয়ে ফেরাউন বলতেছে, আসিয়া রে, তোমাকে যা শাস্তি দিয়েছি আর শাস্তি দিব না, তুমি এখন আমাকে কানে কানে একটু বলো তুমি আমার খোদা। আসিয়া ডাক দিয়ে কয়, আমার জীবনের সব বিলীন করে দিব, তোমারে খোদা বলে মানতে পারবো না। আসিয়াকে কি করলো? এত শাস্তি দেওয়ার পরে আসিয়া যখন আর খোদা বলতে রাজি হলো না, আসিয়া নিজের খোদার উপর ঈমান আনছে, আসিয়া যখন আর ফেরাউনকে খোদা বলে দাবি করলো না, তখন ফেরাউন কি করবে? আসিয়াকে জবাই কাস্টে নিয়ে গেল। কোন কাস্টে? বলেন কোন কাস্টে নিয়ে গেল? আসিয়াকে জবাই কাস্টে নিয়ে গেল। জবাই কাস্টে নিয়ে যাইয়া যখন আসিয়ারা জবাই করার জন্য যখন রওনা দেয়, আসিয়াকে জবাই কাস্টে যখন সরাসরি একটা বড় আকারের ছুরি যখন ধরলো, সঙ্গে সঙ্গে আসিয়া আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ মাবুদ গো, ও মাবুদ আপনি আমার বন্ধু, এ মাবুদ আপনি আমার বন্ধু, আপনার উপর ঈমান আনছি, ঈমান আনার কারণে আমারে কত শাস্তি দিচ্ছে আল্লাহ, আমারে কি অবস্থা করছে আল্লাহ, আমারে এখন জবাই করে দিচ্ছে। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু আল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে আমার উপর কত নির্যাতন, কত শাস্তি দিচ্ছে আল্লাহ, আমি তোমাকে দাওয়াত দিলাম, আমার একটু দেখে যাও, আমার একটু দেখে যাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, মা বোনরা একটু কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু আসিয়া আমাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু আসিয়া আমাকে দাওয়াত দিয়েছে। এ জিবরাইল, দুনিয়ার কোন বন্ধু বন্ধুর বাড়ি খালি হাতে বলেন যায় কি? দুনিয়ার কোন বন্ধু বন্ধুর বাড়ি খালি হাতে যায় না। তবে জিবরাইল, আমি কি নিয়ে যাব? আমার আসিয়া আমার প্রতি ঈমান আনার কারণে কত নির্যাতন, কত কষ্ট, দুঃখ সহ্য করতেছেন, গায়ের রক্ত বিলীন করে দিয়েছে, এখন জবাই কাস্টে দিয়েছে রে জিবরাইল। ও জিবরাইল, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে যত রক্ত আসিয়ার গা দিয়ে ঝরাইছে, আর তার জন্য আমি আল্লাহ আসিয়ার জন্য কি প্রতিদান দিয়েছি, আমি আল্লাহ আসিয়া দুনিয়ায় থাকতে আমি দেখাইয়া দিব। আমি দুনিয়ায় থাকতে, আসিয়া দুনিয়ায় থাকতে আমি দেখাইয়া দিব। জিবরাইল রে, আমি জান্নাতুল ফেরদাউসটা হাতে করে আমার আসিয়ার সামনে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার ডাকে সাড়া দিলেন, আসিয়ার সামনে সঙ্গে সঙ্গে জান্নাত তুলে ধরলেন। বলে সুবহানাল্লাহ। আইরে কত কষ্ট দুঃখ সহার পরে, কত কষ্ট দুঃখ সহার পরে আমার মা বোনরা, দুঃখের ভিতর দিয়া কিন্তু মানুষের সুখ আসে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ নিয়মিত যেন দিন 2 বার করে হলো যেন কোরআন তেলাওয়াত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিছনায় ঘুমাইবেন, ঘুমের মধ্যে যদি আপনি মরিয়া যান, সরাসরি জান্নাতে যাইতে পারবেন। ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, সারাটা দিন যেই কাজ করবেন সেই কাজের মধ্যে বরকত দান করবেন কে? বলেন বরকত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে তারা কবরের মধ্যে নাজাত পাবে। প্রতিদিন প্রতিদিন এই যে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আবার প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় 5 বার করে। বলেন কয়বার? কথা বলেন কয়বার? 5 বার করে ডাক দেয় আমার আল্লাহ। কয়বার? 5 বারের ডাকের মধ্যে সারা দোয়া দরকার আছে কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর
আল্লাহর সাথে মুমিনের প্রেম ভালোবাসা। মুমিনের প্রেম ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে চাই তো? মুমিন হতে হলে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটা হলো মূল অভাব। আমাদের লাভ করতে হবে, ভাব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। ভাব হলে লাভ আছে কি আছে না? প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা করতে হবে কার সাথে? এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়। বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলাম। আমি গুনাহগারকে আবার মার্চের 5 তারিখে আমাকে আবার ভারতে যেতে হবে। ভারতে আমাকে আবার দাওয়াত হয়েছে, ওখানে যাব মার্চ মাসের 5 তারিখে মাহফিল। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, সারা বাংলাদেশের মধ্যে চলতেছি, কোন জায়গা থেকে তো আমি একটা কথাও মার্কেট করি নাই। করছি না কি বলেন? মার্কেট করেছি। এটা আমার বাবার কথা নয়, এটা আমার কোন 14 গোষ্ঠীর কথা নয়। প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহর সঙ্গে করতে হবে। ডাইরেক্ট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, আমার বান্দা তোমরা নামাজ পড়বে, ওটা আমার আল্লাহর জন্য। বান্দারে তোমরা রমজান মাসে রোজা রাখবে, এই রোজা হবে আল্লাহর জন্য। ও বান্দা তোমরা দান করবা আল্লাহর জন্য, যাকাত দিবা আল্লাহর জন্য। তোমরা মরে যাবা, ওই মরণটাও হবে আমি আল্লাহর জন্য। মরতে হবে কার জন্য? মরণ। আমরা রোজা রাখি কার জন্য? দান করবা কার জন্য? যাকাত দিবা কার জন্য? আমাদের মরণ। তবে সব ভালোবাসা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? তবে আসুন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন কেন বলতেছি, কি জন্য বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে দিনের মধ্যে 5টা বার ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে আমি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি এই কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই কোরআনটা বুকে রাখতে পারে, তাদের জীবনটা হয়ে যাবে ধন্য। জীবনটা হয়ে যাবে ধন্য। তবে আমার এই কথা আমার আল্লাহ বলেছেন, জীবনটা হয়ে যাবে ধন্য। আমার আল্লাহ যদি বলে, তাহলে এই কোরআনটা নিয়ে আমাদের ধন্য হওয়ার দরকার আছে কিনা? আছে না? এই কোরআন পেয়ে আমরা হয়ে যাবে ধন্য। আর যারা কোরআনটা বাদ দিয়ে চলতেছে, তারা হয়ে গেছে অন্য। কথা বলেন ঠিক কিনা? তবে আমার আল্লাহ প্রতিদিন ডাক দেয় কয়বার? কথা বলেন, প্রতিদিন কয়বার? 5 বারের ডাকে সারা দিতে রাজি আছেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মুমিনের প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমি বলি নাই। আল্লাহর কথাটাই আমি বলতেছি। ফাযকুরুনি, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। ঠিক কথা বলেন না কেন? মেম্বার কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, আর সেই নিয়ামতের শুকরিয়া আমরা কেউ আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দান করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? রাজি আছি তো? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। কথা বলেন। এই 5 বার যদি আল্লাহর ডাকে যদি আপনি সাড়া না দেন, আপনি হলো তাজা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে আপনি দাবি করেন কিসের মুসলমান? যদি আপনি ফজরে যদি ঘুম থেকে না উঠে নামাজ না পড়েন, আপনি কিসের মুসলমান? আপনি কাজ করেন, আপনি জোহরের নামাজের টাইমটা সরে যায়, আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি তো জোহরের নামাজ পড়লেন না, কিসের মুসলমান? মুসলমান বলে দাবি করেন আপনি। যদি জোহরের নামাজটা যদি আপনি না পড়েন, আপনি মুসলমান বলে দাবি করেন। আসরের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন। মাগরিবের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি এশার নামাজটা পড়লেন না, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, নামাজের সাথে নেই পরিচয়, পড়ো না নামাজ। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কোরআনের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, নাই কোজে ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হইয়া যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে মুসলমানের খাতা থেকে আপনার নাম কেটে যাবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা কি নামের মুসলমান হতে চান না কামের মুসলমান? কথা বলেন কিসের মুসলমান? মা-বোনদেরকে বলে যায়, মুসলমান হয়ে দুনিয়ায় লাভ নাই যদি মুসলমান হয়ে কবরে না যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে কবরে যাইতে চাইতো কারা কারা? দেখি কারা কারা হাত লম্বা করে। লম্বা করতে হবে না, খাটো করলে চলবে না, হাত হতে হবে লম্বা। আল্লাহ আমাকে সহ আমার গায়ে বান্দার মা বোনদেরকে আল্লাহ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আমরা মুসলমান হয়ে কবরে যাইতে যাই কি হয়া? বলেন কি হয়া? মুসলমান হয়ে কবরে যাইতে চাইতো। বলেন প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা করতে হবে কার সাথে? কথা বলেন। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু
ভালোবাসা কার কাছ থেকে নেবেন? কথা বলেন। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু বলেন কার কাছ থেকে ভালোবাসা আদায় করবেন? স্বামীর জন্য সোনার জীবন শেষ করে দিচ্ছেন, সন্তানদের জন্য সোনার জীবন শেষ করে দিচ্ছেন, আজকে এই জীবনটা কার জন্য নষ্ট করে দিচ্ছেন? কেউ আমাদের কবরে সাথী হবে না, আজকে আমাদের সন্তান কবরে যাবে না, স্বামী আমাদের কবরে যাবে না, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে বলেন, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে। অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, স্বামী সন্তান কেউ তারা দিবে না দেখা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে। এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, প্রতি বছর সবুজ ঘাসে, প্রতি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে। অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, মা বাবা কেউ তারা দিবে না দেখা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। ঠিক কিনা বলেন? কয়জন যাবে কবরে? কথা বলেন। আমাদের সাথে কেউ যাবে? মা যাবে কবরে, বাবা যাবে কবরে, স্বামী যাবে কবরে, দুনিয়ার বন্ধু বান্ধব কবরে যাবে, কেউ কারোর কবরে যাবে না। অমানুষ। এই কোরআনটা আমরা পড়ি, এই কোরআনটা পড়ে পড়ে বলে আল্লাহ, কোরআনটা পড়লে আমাদের লাভটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল বান্দারে, যদি এই কোরআনটা মানো, এই কোরআনটা মেনে চললে আমি আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা মানলে কাকে পাইব? বান্দারে, যদি এই নির্ভেজাল কোরআনটা যে তোমরা মেনে চলতে পারো, আমার রাসূলকে পাইবা।